হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো বরুণ ধাওয়ান অভিনীত আপকামিং ছবি বেবি জনের নতুন গান বন্দোবস্ত, যেটা আজকে মুক্তি পেয়েছে, সেই গানটাকে নিয়ে। দেখুন, এই গানটার মধ্যে আমরা কিন্তু বরুণ ধাওয়ানকে যেভাবে ডান্স করতে দেখতে পাচ্ছি, সে একজন ভালো ডান্সার এবং সে এখানেও ভালো নেচেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেরকম ব্যাকগ্রাউন্ড ডান্সাররা, তাদেরকে যেরকম একই রকমের কস্টিউম পরানো হয়েছে, যে স্কেলটা রয়েছে গানটার মধ্যে, ডেফিনেটলি সেটা প্রশংসনীয়। গানটার কথা যদি বলি, গানটা কিন্তু সেরকম মজা দিতে পারছে না। গানটা কিন্তু খুবই ওকে ওকে হয়েছে, একদম খারাপ গান, খাজা গান আমি বলবো না, কিন্তু গানটা মধ্যে মানে এরকম কিছু নেই যেটা বারবার বারবার শুনতে হবে গানটা, সেই মজাটা কিন্তু গানটার মধ্যে পেলাম না। এবং গানটার ভিডিওটা যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু প্রথম কথা হচ্ছে সিনেমার নানান দৃশ্য দেখানো হচ্ছে, এবার তাছাড়া আলাদা করে বরুণ ডান্স করছে, সেটাকেও আলাদা করে শ্যুট করা হচ্ছে আর কি, দুটোকে আর কি মার্চ করে দেখানো হয়েছে। এখন এই যে ডান্স করছে বরুণ ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে, এই যে পুরো পোর্শনটা, সেটা কিন্তু প্রত্যেকটা দৃশ্যই কোথাও একটা জিন্দাবান্দা গানটার কথা প্রচণ্ড পরিমাণে মনে করে দিচ্ছে। ওটা অ্যাটলি ডিরেক্টর, এখানে অ্যাটলি প্রডিউসার, এবং এছাড়াও অ্যাটলি যদি বিজয়ের সঙ্গে ছবিগুলো দেখেন, সেখানে যেরকম গান থাকে, সেগুলোর সঙ্গে কিন্তু কোথাও একটা সিমিলারিটি ড্র করা যাচ্ছে। সেই ব্যাপারটা আমার ভালো লাগেনি, একটু নতুনত্ব রাখা দরকার ছিল, একই রকম দেখতে লাগে যেটা ঠিক নয়। এবং গানটার মধ্যে সেই মজাটা নেই। থামানেস এখানে কম্পোজার, এবং তিনি গানটা গেয়েছেন, মামে খান গানটা গেয়েছে, ইরশাদ কামিলের লিরিক্স। তো গানটার মধ্যে কিন্তু সেই মজাটা আমি পেলাম না। হ্যাভিং সেড দ্যাট, এটাও বলতে হবে জিন্দাবান্দাও কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস আমার প্রথম শুনে কিন্তু ভালো লাগে, পরে ধীরে ধীরে ভালো লেগেছে। এখন দেখা যাক এই গানটার ক্ষেত্রে সেই জিনিসটা হয় কিনা। তবে লিরিক্সে না সেই দমটা পেলাম না। যদি এই গানগুলোর ক্ষেত্রে লিরিক্স খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ওই ক্যাসি ভাইবটা আছে কিনা, তো সেটার একটুখানি অভাব আমি এই গানটা শুনতে শুনতে বোধ করলাম। আচ্ছা, এবারে আমরা কথা বলবো খাদানের ট্রেলার নিয়ে। আপনারা সকলেই জানেন খাদানের অলরেডি 4খানা গান মুক্তি পেয়ে গেছে। টিজার তো 2-3 মাস আগে এসেছিল, তারপর প্রি ট্রেলার ঠিক কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে, এবং সব কিছুই কিন্তু ভালো ছিল বা খুব ভালো ছিল। প্রমোশনাল মেটেরিয়ালগুলো এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। খাদানের রেসপন্স মানুষের কাছ থেকে ভীষণ ভীষণ ভালো। কিশোরী গানটা ভাইরাল হয়ে গেছে, খাদানের ট্রেলার আসছে, এবং নর্মালি আমরা ট্রেলার কিন্তু এত দেরি করে বাংলা ছবির আসতে দেখি না। মাত্র 5 দিন আগে এখানে কিন্তু খাদানের ট্রেলার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হচ্ছে। আগামীকাল ট্রেলার আসবে, এক্স্যাক্টলি কোন টাইমে আসবে সেটার ব্যাপারে কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো আপডেট নেই। তবে দেখা যাক, সকালের দিকেই তো এখনো অবধি সব কিছু এসেছে। কালকে যদি কোনো লঞ্চ ইভেন্ট দেবের তরফ থেকে করা হয়, সেক্ষেত্রে মেবি বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে আসতে পারে। যদি লঞ্চ ইভেন্ট সে করে, সেক্ষেত্রে আমরা দেখি একটু লেট করে আসে, আদারওয়াইজ কিন্তু একদম সকাল সকাল এনে দেওয়া হয়। দেখা যাক, আশা করবো ট্রেলারটা ভালো হবে। ট্রেলারটা ভালো হওয়া প্রচণ্ড বেশি দরকারি। একবার যদি ট্রেলার ভালো হয়ে যায়, সেটা কিন্তু ডেফিনেটলি এই ছবিটাকে একটা হিউজ বুস্ট রিলিজের আগেই দিয়ে দেবে, যেটার ইম্প্যাক্ট আপনারা ওপেনিং ডে কালেকশনে বা ওপেনিং উইকেন্ডের কালেকশনে ডেফিনেটলি দেখতে পাবেন, যেটা এই ছবিটার জন্য প্রচণ্ড বেশি দরকারি। কারণ 25 তারিখে একটা বড় হিন্দি ছবি চলে আসছে, সেটার জন্য একটা চ্যালেঞ্জ শো পেতে গিয়ে ফেস করতে হবে। এমনিতেই বাংলাতেই অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, একটা ক্ল্যাশ হচ্ছে, আপনারা সকলেই জানেন। এখন নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে প্রবাসের স্পিরিট ছবিটাকে কেন্দ্র করে, যে ছবির পরিচালক আপনাদের সকলের পছন্দের সন্দীপ রেড্ডি বাঙ্গা, এবং এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন সাইফ আলী খানকে, করিনা কাপুরকে, দুজনেই ভিলেন ডুও। আপনাদেরকে সেই আপডেট আমি শেয়ার করেছি। এবং যেটা আজকে নতুন আপডেট, সেটা হচ্ছে প্রবাসের বিপরীতে মৃণাল ঠাকুরকে এই ছবিতে কিন্তু আপনারা অভিনয় করতে দেখতে পারেন, এরকমটাই আপডেট আসছে। এখন দেখা যাক সেটা শেষ অবধি সত্যি প্রমাণিত হয় কিনা। প্রভাস মৃণাল এই জুটিটা আমরা কিন্তু সেক্ষেত্রে একটা ফ্রেশ পেয়ারিং পেতে চলেছি। এই পেয়ারিং আমরা কিন্তু এর আগে দেখতে পাইনি। মৃণাল তো প্রচণ্ড বেশি জনপ্রিয়, তেলেগু বেল্টে প্রচুর সাকসেসফুল ছবি তার রয়েছে, এবং সেখানকার দর্শক প্রচণ্ড তাকে পছন্দ করে দেখতে। ফলত দেখা যাক এই কাস্টিংটা কিন্তু অবভিয়াসলি হতে পারে। এবং এটা তো আপনারা সকলেই জানেন, ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেটকে এখানে ধ্বংস করার চেষ্টা করবে প্রভাসের ক্যারেক্টারটা, যে একজন কপ, তার মান সম্মানের প্রশ্ন থাকবে। এই আপডেটটা আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে অলরেডি শেয়ার করেছি। নেক্সট আপডেটটা সন্তানকে কেন্দ্র করে, এটা 2 ঘন্টা 23 মিনিটের ছবি হবে, এরকমটাই আপডেট রয়েছে। দেখা যাক ছবিটা কীরকম হয়। রাজ চক্রবর্তীর ছবি, মিঠুন চক্রবর্তীর ছবি, তার সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর ছবি, এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রী। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।